আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে তোমাদের মধ্যে মানবিক জ্ঞানের পক্ষ থেকে আরো একটি নতুন সলভ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে এবং সেটি হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা একত্রিত করেছি এবং আমরা আশা করছি যে তোমাদের ফাইনাল পরীক্ষা ইনশাআল্লাহ এখান থেকে শতভাগ কমন পাবে। তো আমরা এখন শুরু করব আমাদের এমসিকিউ সলভ ক্লাস। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন ডাক্তার পেরি বেসাইনি। তিনি 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নামে নতুন একটি বিভাগ চালু হয়, যেখানে অনার্স কোর্স চালু করা হয় এবং সেখানে তিনি সর্বপ্রথম ফরাসি সামাজিক নৃবিজ্ঞানের একজন বিশ্লেষক হিসেবে অধ্যক্ষ নিযুক্ত হন। এরপরে আমাদের দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতাকে। আমরা সবাই জানি বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হচ্ছেন ডাক্তার নাজমুল করিম। তিনি আসলে বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠায় বহুমুখী ভূমিকা পালন করেছেন এবং তার প্রচেষ্টাই একসময় ইউনেস্কোর সহযোগিতায় বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম সমাজবিজ্ঞান বিভাগ চালু করা হয়। এরপরে তৃতীয় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে? অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হলেন, তোমরা ইতিহাসে এটা পড়ে থাকবে, ইতিহাসে এই বিষয়ে আলোচনা আছে। অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হলেন কৌটিল্য। কৌটিল্য হলেন মৌর্য যুগের একজন কূটনীতিবিদ, যার একটি বিখ্যাত গ্রন্থ হলো অর্থশাস্ত্র। তোমাদের এই বিষয়টা কিন্তু পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে। যদি তোমরা বিগত বছরের প্রশ্ন সলভ করে থাকো তাহলে এটা দেখতে পাবে। এরপরে 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়? আমি একটু আগে এটা আলোচনা করেছি, 1857 সালে, অর্থাৎ 57-58 শিক্ষাবর্ষে, অর্থাৎ 1857 সালে। বাংলাদেশে প্রথম সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত হয় কত সালে? এটাও একটু আগে আলোচনা করেছি আমি। প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু চালু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয় 57 সালে, অর্থাৎ বাংলাদেশেও চালু হয় 57 সালে। আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন গ্রন্থটি প্রফেসর ডাক্তার এ কে নাজমুল করিম রচিত? ডাক্তার এ কে নাজমুল করিম রচিত গ্রন্থ হচ্ছে সমাজবিজ্ঞান সমীক্ষণ। এটি তার একটি বিখ্যাত বই। এরপরে আমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচ্যের সামাজিক বিজ্ঞানের অগ্রদূত বলা হয় কাকে? হ্যাঁ, প্রাচ্যের সমাজবিজ্ঞানের অগ্রদূত বলা হয় কৌটিল্যকে। হ্যাঁ, কারণ তিনি ভারতীয় উপমহাদেশ সহ এই প্রাচ্যের এই অংশটাতে সমাজবিজ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার লেখা অর্থশাস্ত্র কিন্তু একটি সমাজবিজ্ঞানের জন্য একটি মাইলফলক। এরপরে আমরা দেখতে পাচ্ছি সামাজিক বিজ্ঞানের 8 নম্বর প্রশ্ন, সামাজিক বিজ্ঞান চর্চার অগ্রনায়ক হলো কে? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। তো আমরা জানি সমাজ বিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের যে সমস্ত শাখা আছে তার মধ্যে সবচেয়ে নতুন হচ্ছে সমাজ বিজ্ঞান। তো সমাজ বিজ্ঞানের নতুন শাখা হিসেবে আমরা জানি সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। সক্রেটিস হচ্ছে গুরু, তার শিষ্য প্লেটো, তার শিষ্য হচ্ছে অ্যারিস্টটল। তো সক্রেটিসের যুগ পার হওয়ার পর মূলত সমাজ বিজ্ঞানের ধারাটা শুরু হয়, যার কারণে সমাজ বিজ্ঞান চর্চার অগ্রনায়ক ধরা হয় প্লেটো এবং অ্যারিস্টটলকে। আমাদের উত্তর হবে 2 এবং 3 সি। এরপর আমরা দেখব সামাজিক বিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? সামাজিক বিজ্ঞান হলো একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। এটি সমস্যা সমাধান কেন্দ্রিক বা কাঙ্ক্ষিত বিজ্ঞান নয় বা বাস্তবতার বিজ্ঞান নয়, বরং এটি হচ্ছে একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব নিয়ে কোনো আলোচনা করা হয় না, বরং নিরপেক্ষভাবেই সবকিছুকে এখানে অন্তর্ভুক্ত করা হয়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সামাজিক সংহতি বৃদ্ধি করা যায়, সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা যায়, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা যায়, কোনটি? আমরা জানি যে 3টি। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে যেমন সংহতি বৃদ্ধি করা যায়, তেমনি পরিকল্পনা প্রণয়ন করা যায় এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা যায়। তাহলে আমাদের উত্তর হবে কোনটি? আমাদের উত্তর হবে ডি, 1, 2 ও 3। এরপর আমরা দেখব সমাজবিজ্ঞান পাঠ করলে কি হওয়া যায়। সমাজবিজ্ঞান পাঠ করলে ভালো মানুষ হওয়া যায়, সমাজবিজ্ঞান পাঠ করলে অর্থব্যবস্থা পড়া সংক্রান্ত জ্ঞান অর্জন করা যায়,
সমাজবিজ্ঞান পাঠ করলে সামাজিক সমস্যার কারণ ও প্রকৃতি অনুধাবন করা যায়? সমাজবিজ্ঞান পাঠ করলে উদ্ভিদের ক্রমবিকাশ সম্পর্কে ধারণা লাভ করা যায়? কোনটি? এই যে আমরা ভালো মানুষ, সমাজবিজ্ঞান পড়ে কি ভালো মানুষ হওয়া যায়? বা সমাজবিজ্ঞান কি অর্থব্যবস্থা সম্পর্কে জ্ঞান দেয়? না। বা উদ্ভিদের ক্রমবিকাশ সম্পর্কেও ধারণা দেয় না। তাহলে সমাজবিজ্ঞান পড়ে কি করা যায়? সামাজিক সমস্যার কারণ ও প্রকৃতি অনুধাবন করা যায়। এরপরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে? আমি তোমাদের একটু আগে বলেছি, ইউনেস্কো বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ডাক্তার নাজমুল করিম এর প্রচেষ্টায় ইউনেস্কোর সহযোগিতায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 57-58 শিক্ষাবর্ষ থেকে প্রথম সমাজবিজ্ঞান আনুষ্ঠানিকভাবে বিকাশ যাত্রা শুরু করে। এরপরে হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কত সালে প্রফেসর পেরি বেসাইনি সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হন? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা প্রশ্ন হচ্ছে কত সালে প্রফেসর পেরি বেসাইনি সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হন? তো আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের যাত্রাই শুরু হয় 1957-58 শিক্ষাবর্ষে, অর্থাৎ 57 সালে প্রতিষ্ঠা লাভ করে 58 সাল থেকে যাত্রা শুরু হয় এবং সে বছরই অর্থাৎ 1958 সালে প্রফেসর পেরি বেসাইনি সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হন। এরপর আমাদের 14 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সামাজিক নৃবিজ্ঞানের স্বর্গ উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে লেভি স্ট্রসের। আমরা জানি যে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার পূর্বে 1957 সালের আগে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের চট্টগ্রামে 3 জন নৃবিজ্ঞানীকে পাঠানো হয়েছিল পরিস্থিতি এবং বিশ্লেষণ এবং সেই এলাকা পরিদর্শনের জন্য। তো সেখানে অন্যতম ছিলেন ডাক্তার লেভি স্ট্রস এবং তিনি সেখানে গিয়ে বাংলাদেশের উপজাতিদের যে জীবন আচার সেটি দেখেন এবং তিনি মন্তব্য করেন যে বাংলাদেশ সামাজিক নৃবিজ্ঞানের জন্য স্বর্গস্বরূপ। তাহলে আমাদের এখানে উত্তর হবে লেভি স্ট্রস। এরপর আমরা দেখব 15 সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি? এটা আমরা সবাই জানি, সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সোসিওলজি। এরপর দেখব সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায়। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে কি জানা যায়? সমাজের গঠন জানা যায়, সমাজের লক্ষ্য উদ্দেশ্য জানা যায়, রাষ্ট্রের সংবিধান জানা যায়। যে না, সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে রাষ্ট্রের সংবিধান জানা যায় না। অতএব আমাদের উত্তর হবে 1 এবং 2 এ। এরপরের প্রশ্ন হচ্ছে, ডাক্তার একটি উদ্দীপক আছে, উদ্দীপকের পরে নিচের প্রশ্ন উত্তর দিতে হবে। ডাক্তার শাহেদ বাংলাদেশের নারী ক্ষমতায়ন ও উন্নয়ন সম্পর্ক নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। বর্তমানে তিনি দেশের একটি বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমাজের ব্যক্তি, গোষ্ঠী এবং তাদের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়ে ছাত্রদের পাঠদান করছেন। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে ডাক্তার সাহেব কোন বিষয়ে শিক্ষকতা করেন? তাহলে আমরা জানি যে সমাজের সদস্য, সামাজিক প্রতিষ্ঠান এবং সমাজের এই সকল কিছুর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে গিয়ে সমাজবিজ্ঞান। সুতরাং ডাক্তার সাহেব শিক্ষকতা করছেন সমাজবিজ্ঞান বিষয়। এর মাধ্যমে আমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের সলভ ক্লাস শেষ হলো। এটা একটা ছোট অধ্যায় ছিল, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা একত্রিত করেছি। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং ইনশাল্লাহ এটা তোমরা ফাইনাল পরীক্ষায় শতভাগ কমন পাবে আমরা আশা করি। তো আজকে এই পর্যন্তই। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা রইল তোমাদের জন্য। আসসালামু আলাইকুম।